আসলে সেতুস্থিতে পরিণত হয়েছে, এটা আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। এটিকে আরও বেশি কার্যকর অর্থাৎ খরচ কমিয়ে আনতে বা যানবাহন চলাচল বাড়ানোর জন্য টোলহাটটাকে আপনারা সমন্বয় করবেন কিনা, পরিকল্পনা আছে কিনা? টোলহাট করা আছে। এখন আমি সত্যি কথাটা বলি, সেটা হচ্ছে আমি যখন যাইনি, আমি একটু গিয়ে দেখে আসতে বললাম, আমি পাশ দিয়ে গেছি কিন্তু তো এটা আমরা দেখবো। কিন্তু টোলহাট কমালে কিন্তু ওখানে ট্রাফিক বাড়বে না, কারণ ওখানে যাতায়াতের একটা কারণ থাকতে হবে। যেমন ধরেন আমার বাড়ির সন্ধ্যে আমাকে লোক বলে যে একটা রাস্তা করে দেয়, আমি তাকে শীতের দিনে খাওয়ার জন্য শীতের দিনে বাড়ি যাবেন, এটার জন্য রাস্তা হবে। রাস্তা হওয়ার জন্য ওখানে থাকতে হবে, ওখানে একটা অর্থনৈতিক ক্রিয়াকাণ্ড থাকতে হবে যেটা যাতায়াত সৃষ্টি করবে। এবং ওই যে একটা রাস্তা হওয়ার যে ব্যয় কিংবা একটা সেতু হওয়ার যে ব্যয়, সেই ব্যয়টাকে জানতে পারি। তো ওই জন্য আমরা ওটাকে বললাম যে ওখানে টোল আপনি কমালে হয়তো 2-3 বেড়াতে যাবেন, ওখানে কাজ নেই, আপনি কেন যাবেন? তো ওই জন্য আমরা এই মিটিংয়ের পরে আমরা দেখতে যাব, দেখে সিদ্ধান্ত কি হয়। মাননীয়, এখানে যে পরিমাণ গাড়ি চলাচলের কথা বলা হয়েছিল কিন্তু সে পরিমাণে অনেক কম গাড়ি চলাচল করছে, এটা একেবারেই অপরিকল্পিত। এবং বললাম যে আপনাকে তো এইটা করা হচ্ছিল যে এটা আপনার বাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে, সেখানকার যে ইকোনমিক জোন তার সঙ্গে আরো যে সড়ক আছে সেই সড়কের সঙ্গে আপনার কিছুই হয় না, মধ্যখানে পাওয়ার প্ল্যান্ট হয়ে গেছে আর এই পাশে একটা তো এইটাতে একটা ওই যে কি বলে বাহাদুরি প্রকল্প। বাহাদুরি করে তো বাহাদুর হলে বাহাদুরি করে, কিন্তু আপনি যদি বাহাদুর না হন তাহলে বাহাদুর করলে তো বিপদ আছে। আপনি একটা লোকের সঙ্গে শক্ত লোকের সাথে দাঁড়ালেন, উনি নিজে বাহাদুর না, নিজে খুব শক্তি সামর্থ্য, ওকে তো আপনি এক ঘুষিতে আপনাকে নামেন। সুতরাং বাহাদুরি করার জন্য বাহাদুর হতে হবে, কিন্তু আমরা এখন বাহাদুর না হয়ে বাহাদুরি করার জন্য। এক্ষেত্রে এটাকে আসলে লাভজনক করার জন্য কোনো পদক্ষেপ নেবেন কিনা আপনারা? আমি যে দেখি এবং সবার সঙ্গে আলাপ করবো, এই জন্যই আসা। একটা হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সেকেন্ড ইউনিট, আর মাননীয় উপদেষ্টা, চট্টগ্রাম থেকে কক্সবাজারের ট্রেনটাকে স্থায়ী হবে কিনা? কারণ কিছুদিন পর পর এটাকে সময় বাড়ানো হয়, এখানকার ব্যাপক চাহিদা রয়েছে ট্রেনটার। চট্টগ্রাম কক্সবাজারের স্থায়ী হচ্ছে যে আমরা একটা স্থায়ী করতে চাই, কিন্তু আবার কিছু আপনাদের এটা হচ্ছে এই যে আপনি যদি এখানে আসেন দেখবেন ওই পাশ থেকে আমি থাকি, ওই পাশ থেকে অনেক সহজ হয়, কিন্তু এই পাশে জিনিসগুলো সহজ হয়। যেমন বললাম যে বাসা বাড়িতে গ্যাস, তারপর অনেকে বলে যে সিএনজি বন্ধ করে দেবে, তাহলে ঠিক আছে আমি বন্ধ করে দেবো, আপনি আজকে বাসায় যেতে পারবেন, সিএনজি ড্রাইভাররা আপনার রাস্তা সব আটকাবে। ওই জন্যই আগে যেটা বললাম আমরা ওখানে ট্রেন চালাতে চাই, কিন্তু ট্রেন চলুক এটাও চায় না কেন। তো ওই জন্য আমাদের এটাও একটু খেয়াল রাখতে হবে, আমাদের ইচ্ছা হচ্ছে ট্রেনটা চালানো। ঠিক আছে, তাহলে ধন্যবাদ।